ভিডিওতে ভিউ না হওয়ায় মনের এনার্জিটা পাচ্ছি না, এই জন্য কয়েকদিন যাবৎ ভিডিও না তেমন একটা ছাড়তেও ইচ্ছে করতেছে না। তো আবারও চেষ্টা করি, তারপরও সব বাধা বিপত্তি করে তারপরও চেষ্টা করতেছি ভিডিও ছাড়ার কন্টিনিউ, কারণ ভিডিও ছাড়তে হবে, এতদিন কষ্ট করে যাচ্ছি, তারপরও ভিউ হোক না হোক চেষ্টা করতেছি তারপরে ভিডিওটা ছাড়া। দেখি কোন পর্যায়ে যাই বা কত দূর যেতে পারি, চেষ্টা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও শুরু করতেছি আজকে, 2-3 দিন পরে ভিডিওটা শেয়ার করতেছি। তো যে যেখানে আছেন অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর ভিডিও ছাড়তে ছাড়তে এখন হতাশ হয়ে গেছি, তো অবশ্যই আমার মতো এরকম কেউ ফিল করতেছেন কিনা অবশ্যই জানাবেন। তো এখানে দুপুরে রান্নাবান্না করতেছি, ওইগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি বেলে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর অল্প একটু মিষ্টি কুমড়া ছিল ওইটাও দিয়ে দিছি এটার ভিতরে। তো মাছগুলো আমি আগেই ভেজে নিছি। তারপর হচ্ছে এখানে আজকে বেগুন ভাজিনি, তো আজকে সিলিন্ডারে রান্না করতেছি, এই জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা করতেছি। তো এখানে বেগুনগুলো আমি কষিয়ে তারপর হচ্ছে গিয়ে বেলে মাছটা দিয়ে দিছি ঝোলের পরে। তো আমার বেলে মাছ বেগুন দিয়ে রান্না করাটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে অবশ্য রানলে খারাপ তেমন একটা লাগে নাই, ভালোই লাগছে মোটামুটি। তো এই তো, আর আমি একটু কাঁচামরিচ দিয়েছিলাম, এই জন্য একটু তরকারি কালারটা হালকা লাগতেছে। তো বেলে মাছ দিয়ে আমার বেগুনের তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি আজকে এই বছরের প্রথম টমেটোর চাটনি করব। তো চাটনি আর টমেটোর ভর্তাটা আমার ছেলেরা খুবই পছন্দ করে। তো এবছর এখনও করিনি, যে ভাবতেছি অনেকগুলো টমেটো ফ্রিজে আছে, তো ওদেরকে চাটনি বানিয়ে দেই। একবার লাল লাল ছিল কিন্তু টমেটোগুলো। এখানে আমি একটু পেঁয়াজ, তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ আর হচ্ছে রসুন, এটা একটু হালকা ব্রেস্তা করে তারপর হচ্ছে এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিছি। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ, যে যেরকমটা আর কি করেন। তো আমি একটু হালকা করে দিয়েছি, যেহেতু টমেটোর কালারটা আমি রাখতে চাইতেছি, যেহেতু পাকা পাকা একবারে লাল লাল টমেটোগুলো, তো এই জন্য হলুদের পরিমাণটা একটু অল্প দিছি। তো একটু হাই হিটে কিন্তু রান্না করতে হবে, কারণ টমেটো থেকে কিন্তু অনেক পানি বের হয়। তো আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে টমেটোটা রান্না করে নিতেছি। আর এইদিকে হচ্ছে গিয়ে গ্যাসের চুলাতে হচ্ছে গিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে আর টমেটোর চাটনিটাও কিন্তু এইদিকে হয়ে গেছে। তো টমেটোর চাটনি আর ডালেই তো খাওয়া হবে না। আর এটা হচ্ছে গিয়ে 2 দিনকার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, অল্প অল্প করে একটু ভিডিও করেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে দুপুরে ওরা বেগুন ভাজি খাবে, এই জন্য বায়না ধরেছিল। আর ফ্রিজে বেগুনও আছে, আর বেগুন ভাজিটা ওরা খেতে পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, কারণ এখন যেহেতু একটু সবজির দামটা একটু কম, তো এরকম এই জন্য একটু ভাবলাম যে একটু ভাজি করে দেই ওদেরকে। আর এদিকে ডিম ভেজে আলু আর একটা টমেটো দিয়ে দিছি একটু কালারটা সুন্দর লাগার জন্য, আর স্বাদও কিন্তু বেড়ে যায় টমেটো যে কোনো তরকারিতে দিলেই। তো এখানে টমেটো, আলু আর ডিম ভেজে এইভাবে রান্না করছি। এই রান্নাটাও আমরা অনেক পছন্দ করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।